মানুষের বিশ্বাস আর ট্রেডিশন কতই যে আজব হতে পারে তার বাস্তব উদাহরণ জানবেন আজকের এই এপিসোডে আমি আপনাকে এমন কিছু অদ্ভুত ট্রেডিশনের কথা বলবো যেগুলো পৃথিবীর বিভিন্ন দেশে মানা হয়। প্রথমেই বলি ভেনেজুয়েলা ডেড স্যুপের কথা। ভেনেজুয়েলা নামের দেশে এক প্রকার লোক থাকে যাদেরকে ইয়ানোমামি লোক বলে জানা যায়। এই লোকেরা যখন তাদের কোনো এক আত্মীয় স্বজন মারা যায় তখন তাকে কলার পাতায় ঢেকে জঙ্গলে রেখে আসে। 40-45 দিন পার হওয়ার পর যখন সেই মৃত ব্যক্তির লাশটা পচে যায় তখন সেই মৃত ব্যক্তির হাড্ডিগুলো এনে পুড়িয়ে ছাই বানানো হয়। তারপর এই ছাইগুলো দিয়ে এক প্রকার স্যুপ বানিয়ে সেই মৃত ব্যক্তির আত্মীয় স্বজনরা খেয়ে ফেলে। এই ট্রেডিশনটা আমার কাছে খুবই একটা আজব বলে মনে হচ্ছে, যদিও তাদের কাছে এটা খুবই একটা নর্মাল ব্যাপার। ভেনেজুয়েলার ইয়ানোমামি লোকেরা এই ট্রেডিশন বা পরম্পরাটা শত শত বছর ধরে করে এসেছে এবং তারা মনে করে যে এরকম করলে নাকি মৃত ব্যক্তির আত্মা শান্তি পায়। বলেন তো, মানুষ মানুষকে খেয়ে ফেলছে আর তাদের আত্মায় নাকি একজনকে খেলে শান্তি পায়। খুবই একটা আজব ব্যাপার। এখন আমি আপনাকে বলতে চাই জার্মানিতে পালন করা একটা কাস্টম বা প্রথার বিষয়ে। এটাকে সবাই পোল্টেরাবেন্ড কাস্টম বলে সবাই জানে। জার্মানিতে এই কাস্টম বা প্রথাটার ব্যাপকভাবে প্রচলন রয়েছে। আসলে বিয়ার আগে পাত্র পাত্রীকে দুই পক্ষের লোক মিলে একটা জায়গায় একত্রিত করায় এবং তাদেরকে নানা ঘরোয়া জিনিসপত্র যেমন কি কাপ প্লেট এবং ইত্যাদি ইত্যাদি ভাঙতে দেওয়া হয়। বস্তুগুলো ভাঙাভাঙি শেষ হলে তখন এই ভাঙা অংশগুলো পাত্র পাত্রীকে দিয়ে সাফ করানো হয়। আসলে এই বস্তুগুলো করে পাত্র পাত্রীকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করা হয় যে বিয়ের পর তাদের জীবনটাতেও এমন সমস্যা আসতে পারে এবং এই সমস্যাগুলো আসার পরও তাদের দুজনকে অর্থাৎ স্বামী স্ত্রীকে একসাথেই থাকতে হয় এবং জীবনটাকে নতুন করে গুছিয়ে নিতে হয়। এই প্রথা বা কাস্টমটা কিন্তু আমার কাছে খুবই একটা পজিটিভ বলে মনে হচ্ছে। আপনার কি রায় কমেন্টে জানাতে ভুলবেন না। এবং আজকের এই এপিসোডটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।